মনে করুন আপনি ঘুম থেকে উঠলেন, মোবাইলটা হাতে নিলেন আর দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা ঢুকেছে। অথচ আপনি কোনো দোকানে বসেছিলেন না, কোনো পণ্য নিজে বানাননি, এমনকি কোনো কিছু নিজের কাছে স্টকও করে রাখেননি, তবুও আয় হচ্ছে। অবাক লাগছে? ঠিক এখানেই আসে একটা রহস্যময় কিন্তু বাস্তব বিষয়, ড্রপ শিপিং। আজকে আমি আপনাকে এমনভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো যেন মনে হবে আপনি নিজের চোখে পুরো গল্পটা দেখছেন। কিভাবে শুরু হলো, কিভাবে কাজ করে, আর কিভাবে মানুষ ঘরে বসেই হাজার হাজার ডলার আয় করছে। সবকিছু একদম সহজ ভাষায়, ধীরে ধীরে, যেন গল্প শুনছেন এমন অনুভূতি নিয়ে। চলুন শুরু করি একদম গোড়া থেকে। অনেক বছর আগে যখন অনলাইন শপিং এত জনপ্রিয় ছিল না, তখন ব্যবসা করতে হলে আপনাকে আগে পণ্য কিনতে হতো, গুদামে রাখতে হতো, তারপর বিক্রি করতে হতো। এতে বড় ঝুঁকি ছিল। যদি পণ্য বিক্রি না হয়, যদি নষ্ট হয়ে যায়, যদি লোকসান হয়। এই সমস্যাগুলো থেকেই ধীরে ধীরে জন্ম নেয় একটা নতুন মডেল, ড্রপ শিপিং। এই মডেলে আপনি নিজে কোনো পণ্য হাতে রাখবেন না, কিন্তু তবুও বিক্রি করবেন। কিভাবে? সেটাই হচ্ছে আসল ম্যাজিক। ড্রপ শিপিং আসলে খুব সিম্পল একটা কনসেপ্ট। আপনি একটি অনলাইন দোকান খুলবেন, ধরুন ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ই-কমার্স প্ল্যাটফর্মে। সেখানে আপনি বিভিন্ন পণ্যের ছবি আর দাম দিয়ে রাখবেন। এখন কেউ যদি আপনার দোকান থেকে কিছু অর্ডার করে, তখন আপনি সেই অর্ডারটা সরাসরি পাঠিয়ে দেবেন একজন সাপ্লায়ারের কাছে, যে আসলে সেই পণ্যটা তৈরি বা স্টক করে রাখে। সে আপনার হয়ে কাস্টমারের কাছে পণ্যটা পাঠিয়ে দেবে। আপনি শুধু মধ্যস্থতাকারী, কিন্তু লাভটা আপনার। এখন প্রশ্ন হচ্ছে, লাভটা কোথা থেকে আসে? ধরুন আপনি একটা পণ্য সাপ্লায়ার থেকে কিনতে পারছেন 500 টাকায়, কিন্তু আপনি আপনার দোকানে সেটার দাম রেখেছেন 800 টাকা। যখন কেউ আপনার কাছ থেকে কিনবে, তখন আপনি সাপ্লায়ারকে 500 টাকা দিয়ে অর্ডার প্লেস করবেন, আর কাস্টমার আপনাকে দিয়েছে 800 টাকা। এখানে আপনার লাভ হলো 300 টাকা। এত সহজ? কিন্তু বাস্তবে এই সহজ কাজটাকে সফল করতে কিছু কৌশল, কিছু বুদ্ধি আর কিছু ধৈর্য দরকার। এখন আসি ড্রপশিপিং কেন এত জনপ্রিয়। প্রথম কারণ, এখানে শুরু করতে খুব বেশি টাকা লাগে না। আপনি স্টক কিনছেন না, গুদাম ভাড়া নিচ্ছেন না, তাই ঝুঁকি অনেক কম। দ্বিতীয় কারণ, আপনি যে কোনো জায়গা থেকে এই ব্যবসা করতে পারেন। আপনার একটা ল্যাপটপ বা মোবাইল আর ইন্টারনেট থাকলেই হলো। তৃতীয় কারণ, আপনি যে কোনো পণ্য বিক্রি করতে পারেন। ফ্যাশন, গ্যাজেট, হোম ডেকর, বিউটি প্রোডাক্ট, এমনকি পেটের খাবারও। কিন্তু এখানেই একটা বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবে ড্রপশিপিং মানেই খুব সহজে টাকা কামানো। বাস্তবটা একটু আলাদা। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। হাজার হাজার মানুষ একই পণ্য বিক্রি করছে, তাই আপনাকে আলাদা হতে হবে। কিভাবে? সেটাই হচ্ছে আসল গেম। ধরুন আপনি যদি শুধু একটা পণ্যের ছবি পোস্ট করে বসে থাকেন, তাহলে কেউ কিনবে না। আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন মানুষ দেখে মনে করে এই জিনিসটা আমার দরকার। এর জন্য দরকার ভালো মার্কেটিং। ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম, টিকটক, এসব জায়গায় আকর্ষণীয় ভিডিও বানাতে হবে। এমনভাবে দেখাতে হবে যেন মানুষ স্ক্রোল করতে করতে হঠাৎ থেমে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। সব পণ্য দিয়ে ড্রপশিপিং করা যায় না। কিছু পণ্য আছে যেগুলো ট্রেন্ডিং, মানুষ খুব আগ্রহ নিয়ে কিনছে, যেমন নতুন ধরনের কিচেন গ্যাজেট, ইউনিক লাইট বা এমন কিছু যা দেখলেই মনে হয় ওয়াও। এই ওয়াও ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। এখন একটু বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটা ছোট এলইডি লাইট দেখলেন, যেটা পানির গ্লাসে ফেললে রং পরিবর্তন করে। দাম খুব কম, কিন্তু দেখতে খুব আকর্ষণীয়। আপনি যদি এটাকে ভিডিওতে দেখান, একটা ডার্ক রুমে গ্লাসে পানি ঢেলে লাইটটা ফেললেন আর হঠাৎ রং বদলে গেল, মানুষ অবাক হয়ে যাবে। তখন তারা ভাববে এটা তো আমারও লাগবে। এখান থেকেই আসে সেল। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাস্টমার সার্ভিস। যদিও আপনি নিজে পণ্য পাঠাচ্ছেন না, কিন্তু কাস্টমারের সব প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। যদি পণ্য দেরিতে পৌঁছায়, যদি কোনো সমস্যা হয়, সব কিছু আপনাকে সামলাতে হবে। তাই ভালো সাপ্লায়ার বেছে নেওয়া খুব জরুরি। অনেকেই এখানে ভুল করে। সস্তার জন্য খারাপ সাপ্লায়ার নেয়, পরে কাস্টমার অসন্তুষ্ট হয় আর ব্যবসা ধ্বংস হয়ে যায়। এখন আসি প্ল্যাটফর্মের কথায়। অনেকেই শপিফাই ব্যবহার করে নিজের ওয়েবসাইট বানায়, আবার অনেকে ফেসবুক পেজ দিয়েই শুরু করে। বাংলাদেশে অনেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ব্যবহার করে, যা কাস্টমারদের জন্য সুবিধাজনক। ইন্টারন্যাশনালি আলি এক্সপ্রেস, সিজে ড্রপশিপিং, এসব জায়গা থেকে পণ্য নেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন, ড্রপশিপিং মানে শুধু পণ্য বিক্রি না,
এটা একটা সম্পূর্ণ ব্যবসা। এখানে ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, তাহলে কাস্টমার বারবার আপনার কাছেই আসবে। শুধু একবার বিক্রি না, লং টার্মে আয় করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি ড্রপশিপিং করে টাকা আয় করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, পারবেন। কিন্তু সেটা রাতারাতি না। আপনাকে শিখতে হবে, ভুল করতে হবে, আবার চেষ্টা করতে হবে। অনেক সফল ড্রপশিপার প্রথমে ব্যর্থ হয়েছে, টাকা হারিয়েছে, কিন্তু থামেনি। ধীরে ধীরে তারা বুঝেছে কোন পণ্য কাজ করে, কোন অ্যাড কাজ করে, কোন কাস্টমার টার্গেট করতে হয়। আরেকটা বাস্তবতা হলো, সবাই সফল হবে না, কারণ অনেকেই মাঝপথে ছেড়ে দেয়। তারা ভাবে, আমি তো অ্যাড দিলাম, সেল হলো না, এই ব্যবসা কাজ করে না। কিন্তু তারা বুঝতে পারে না, এটা একটা স্কিল। যেমন সাইকেল চালানো শিখতে সময় লাগে, তেমনি ড্রপ শিপিংও শিখতে সময় লাগে। একটু কল্পনা করুন, আপনি ধীরে ধীরে এই ব্যবসাটা শিখে ফেললেন। আপনি জানেন কোন পণ্য ভাইরাল হবে, কিভাবে অ্যাড বানাতে হবে, কিভাবে কাস্টমারকে কনভিন্স করতে হবে। তখন আপনার জন্য এটা শুধু একটা ইনকাম সোর্স না, একটা ফ্রিডম হয়ে যাবে। আপনি যেখানেই থাকুন কাজ করতে পারবেন। আপনার নিজের বস আপনি নিজেই। তবে একটা সতর্কতা, এখানে শর্টকাট নেই। কেউ যদি বলে ড্রপশিপিং করে 1 মাসে লাখ টাকা আয় করুন, তাহলে বুঝবেন ওটা বাস্তব না। বাস্তব হলো ধীরে ধীরে শিখে, স্ট্র্যাটেজি বুঝে, কনসিস্টেন্টলি কাজ করলে আয় সম্ভব। সবশেষে একটা কথা বলি, ড্রপশিপিং শুধু টাকা আয়ের উপায় না, এটা আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়। এটা শেখায় কিভাবে একটা আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হয়, কিভাবে মানুষের সমস্যা বুঝে তার সমাধান দিতে হয়। আর এই দক্ষতাটা যদি আপনি একবার শিখে ফেলেন, তাহলে শুধু ড্রপশিপিং না, জীবনের অনেক ক্ষেত্রেই আপনি এগিয়ে থাকবেন। তো এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি শুধু শুনেই থেমে যাবেন, নাকি সত্যিই চেষ্টা করবেন? কারণ সুযোগটা আপনার সামনে আছে, কিন্তু সিদ্ধান্তটা আপনার। হয়তো আজকে আপনি শুধু একজন দর্শক, কিন্তু কয়েক মাস পরে আপনি নিজেই হতে পারেন একজন সফল অনলাইন উদ্যোক্তা। আর যদি সেই যাত্রা শুরু করতে চান, তাহলে আজই শুরু করুন, ছোট করে, ধীরে ধীরে, কিন্তু থেমে না গিয়ে। কারণ বড় কিছু সবসময় ছোট একটা পদক্ষেপ থেকেই শুরু হয়।